হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ড্রিম ডব্লিউবিসিএস চ্যানেলে সবাইকেই জানাই স্বাগত। আজকের মূল ক্লাস শুরু করার আগে আমরা এক ঝলক দেখে নিই ভবিষ্যতে আমরা কি কি পড়তে চলেছি। এটা ক্লাস 9 সিলেবাস। এর মধ্যে বিভিন্ন ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার্স যেমন সূচকের নিয়মাবলী, লেখচিত্র, রৈখিক সহসমীকরণ, বহুপদী সংখ্যামালা, উৎপাদক বিশ্লেষণ, লাভ ক্ষতি এবং ত্রিভুজ ও পরিসীমার ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, এই সমস্ত চ্যাপ্টারগুলো ধীরে ধীরে কভার করা হবে তোমাদের এখানে। আজ অ্যালজেব্রার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইন্ডিসেস বা সূচকের দ্বিতীয় ক্লাস শুরু করছি। প্রথম ক্লাসে আমরা সূচকের বেসিক নিয়মগুলো শিখেছি, যেমন সূচকের গুণ, সূচকের ভাগ, সূচকের উপর সূচক বসলে কি হয় সেগুলো। কিন্তু আমরা সাধারণত দেখেছি যখন কোনো নতুন কিছু আমরা শিখি তার উপরে কিছু বিদঘুটে প্রবলেম যদি আমাদের দিয়ে দেয় তখনই আমরা ঘাবড়ে যাই। আমরা সূচক নতুন নতুন শিখেছি, তারপরে যখন এরকম কিছু প্রবলেম আসে আমাদের তখন আমরা ভয় পেয়ে যাই। আজকের ক্লাসের পরে এরকম বিদঘুটে দেখতে প্রবলেম হলেও সেগুলো কিভাবে সহজে করা যায় সেই চেষ্টা আমরা করব। সূচকের প্রথম ক্লাসে আমরা কি কি শিখেছিলাম তা এক ঝলক দেখে নিই এখন। প্রথম নিয়ম শিখেছিলাম a to the power m into a to the power n equals to a to the power m plus n। সূচকের ভাগ দেখেছিলাম, যখন বেস সেম আছে সূচকের ভাগের সময় সেই সূচকের পাওয়ার দুটো বিয়োগ হয়ে গেছিল। a to the power m divided by a to the power n equals to a to the power m minus n। সূচকের উপর যখন পাওয়ার বসে তখন সেই পাওয়ার দুটোর গুণ হয়ে যায়। a to the power m এর হোল n equals to a to the power m into n। কোনো সূচকের যদি পাওয়ার যদি 0 থাকে তখন তার মান সর্বদাই 1 হয়। সূচকের ঋণাত্মক মান মানে 1 বাই সেই সূচকটা, এবং a to the power p by q equals to qth of a to the power p। এখন আমরা সূচকের বিভিন্ন প্রবলেম কিভাবে সলভ করব তার দিকে আমরা এগিয়ে যাই। প্রথম প্রবলেম দেখো, 125 to the power minus 2 into 16 to the power minus 3 by 2 এর হোল to the power minus 1 by 6। এখানে দেখতে পাচ্ছি 125 এবং 16 এগুলো বেশ বড় বড় সংখ্যা, এগুলোকে নিয়ে আমরা কিভাবে প্রবলেম সলভে ইউজ করতে পারি। তার আগে আমরা দেখে নেব, যেমন একটা মোটা লোক, একে যদি আমি কিছু কাজ দিই যে ভাই এই জিনিসটা তুমি কাশীপুর থেকে চণ্ডীহাটে বয়ে নিয়ে যাও, এই মোটা লোকটা কি করতে পারবে? পারবে না। সে নিজেই নিজের ভারে অস্থির, সে কি করে লোড নিয়ে যাবে? তার বদলে যদি আমরা এরকম 3টে লোককে কাজ দিই, এরকম পাতলা পাতলা রোগা লোককে যদি আমরা কাজ দিই, তারা সেই কাজটা দৌড়ে দৌড়ে করবে। সিমিলারলি আমরা ধরে নিলাম যে 125 একটা বড় ধরনের সংখ্যা, এই সংখ্যাকে আমরা সূচকে ইউজ করতে পারবো না অত ভালো করে। তার বদলে যদি আমরা সেই 125টাকে যদি ভেঙে আমরা ছোট ছোট অঙ্কে ভাগ করে নিই, যেমন 5 5 5, এই 3টে 5-এর গুণফল রূপে আমরা লিখতে পারি 125। 5 5 25, 5 25 125, অর্থাৎ 3টে 5-এর গুণফল মানে কি 5 to the power 3। এরকম যদি একটা বড় সড়ো সংখ্যাকে যদি আমরা ছোট সংখ্যার সূচক রূপে লিখতে পারি তাহলে কিন্তু আমরা সূচকের অঙ্কগুলো অনেক সহজে করতে পারবো। আমরা ছোটবেলায় বিভিন্ন সংখ্যার নামতা মুখস্থ করেছিলাম, 2-এর নামতা, 3-এর নামতা, 4-এর নামতা, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, এগুলো আমরা মুখস্থ করেছি। এখন আমরা সূচকের অঙ্কের ক্ষেত্রে একটা মোটা লোকের পরিবর্তে ছোট ছোট লোক কিভাবে আমরা নিযুক্ত করতে পারি কাজে, তার জন্য আমরা নামতা ইউজ করব। এখানে দেখো 2-এর নামতা, 2 to the power 1 equals to 2, 2 to the power 2 equals to 4, 2 to the power 3 equals to 8। সিমিলারলি 8 দুগুণ 16 এবং 16 দুগুণ 32, 2 to the power 5 equals to 32। আবার 3-এর নামতা দেখছি, 3 to the power 1 equals to 3, 3 to the power 2 equals to 9। সিমিলারলি 3 9 27, 3 27 81, 3 to the power 4 equals to 81। আবার 4-এর নামতা দেখছি, 4 to the power 1 equals to 4, 4-এর স্কোয়ার equals to 16, 4-এর কিউব 64। 5-এর নামতায় দেখছি 5 25, 5 25 125, 5 কিউব মানে 125।
এখন আসি আমরা প্রথম প্রবলেমে। 125 টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 এর হোল -1/6। এখানে দেখো 125 এবং 16 এগুলো একটা বড় বড় সংখ্যা, এদেরকে আমরা ছোটতে কিভাবে রূপান্তরিত করব। তাহলে আমরা আগের টেবিলেই দেখেছি 125 এর বদলে কি লিখতে পারি 5 টু দি পাওয়ার 3 এবং 16 এর বদলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। 125 এর বদলে আমরা লিখলাম 5 টু দি পাওয়ার 3 এর হোল স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 তার -3/2 এর হোল -1/6। এখন দেখো 5 কিউবের হোল স্কোয়ার, সূচকের উপর সূচক আছে, তাহলে আমরা লিখতে পারবো এখানে দেখো a টু দি পাওয়ার m এর হোল n ইকুয়ালস টু a টু দি পাওয়ার mn। সূচকের উপর যখন পাওয়ার বসে তখন সেই পাওয়ার দুটোর গুণফল হয়ে যায়, তাহলে এখানে লিখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার 3 গুণ -2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 গুণ -3/2 এর হোল -1/6। আবার লিখছি 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে 2 2 কেটে গেল 2, 2 টু দি পাওয়ার -6 এর হোল -1/6। এখন দেখো আমাদের যদি এরকম থাকে x y এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখবো, তাহলে x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তেমনি উল্টোভাবেও যদি বলি যে x টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 6 সমান কি হবে, তাহলে আমরা লিখতে পারবো x y টু দি পাওয়ার 6। এখানে দেখো 5 টু দি পাওয়ার -6 এবং 2 টু দি পাওয়ার -6 এদের দুজনের পাওয়ার সেম আছে, তাহলে আমরা লিখতে পারবো 5 ইন্টু 2 এর হোল -6 তার উপরে এই বাইরে যে -1/6 পাওয়ার ছিল সেটা রেখে দিলাম, তাহলে এখানে লিখছি 10 টু দি পাওয়ার -6 ইন্টু -1/6 সমান 10। সূচকের দ্বিতীয় প্রবলেমে আসি। 5th root of 8 এর হোল 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। 5th root of 8 মানে কি 8 টু দি পাওয়ার 1/5 এর হোল 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/5 ইন্টু 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। এটা সমান লিখতে পাচ্ছি 8 টু দি পাওয়ার 1/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। এখন দেখো 8 এর বদলে আমরা লিখতে পারি কত 2 কিউব, আর 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16। এটা আমরা নামতা থেকে দেখেছি। সমান 2 টু দি পাওয়ার 3 এর হোল 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 এর হোল -3/2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 গুণ 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 গুণ -3/2। তাহলে কাটাকুটি করে পাচ্ছি 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 2 কাটছে -6। তাহলে এখানে দেখো বেস দুজনে সেম আছে, বেস যদি সেম থাকে তাহলে আমরা কি করতে পারি 3/2 -6 লিখতে পারি এটাকে। তাহলে এটাকে যদি সরল করি 2 টু দি পাওয়ার 2 লসাগু 3 -12 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার -9/2। তাহলে এই প্রবলেমের উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার -9/2। এখন সূচকের তৃতীয় প্রবলেমে আসছি। 8a কিউব বাই 27 x টু দি পাওয়ার -3 এর হোল 2/3। এখানে 8a কিউবটাকে কিভাবে লিখতে পারি 2 কিউব a কিউব ডিভাইডেড বাই 27 এর বদলে লিখতে পারি 3 কিউব x টু দি পাওয়ার -3 এর হোল 2/3। অতএব আমরা এটাকে লিখতে পারি 2a টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ইন্টু x টু দি পাওয়ার -2 এর হোল 2/3।
এটাকেই আমরা লিখতে পারি আবার 2a বাই 3x টু দি পাওয়ার মাইনাস 1 এর হোল কিউব, তার বাইরে পাওয়ার 2/3। এটা সমান লিখতে পাচ্ছি 2a বাই 3x টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 2/3। তাহলে এটাকে লিখতে পাচ্ছি 3 কেটে যাচ্ছে 2a বাই 3x টু দি পাওয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। অতএব 2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3x টু দি পাওয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a স্কোয়ার বাই 9x টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এটাকেই আমরা লিখতে পারবো 4/9 ইন্টু a স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 2 আছে, তাহলে এটাকে ওপরে উঠে যাবে, x স্কোয়ার হয়ে যাবে। এখন আসি 4 নম্বর প্রবলেমে। 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার m এর রুট। এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু m প্লাস 1/4 ইন্টু 2.2 টু দি পাওয়ার m এর হোল 1/2, যেমন রুট 5 ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 1/2, রুট 6 ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার 1/2। যখন শুধুমাত্র রুট লেখা হয় তাহলে তার পাওয়ার হচ্ছে হাফ। এখন আসি এর বদলে লিখতে পারি 2 টু দি পাওয়ার, এখানে দেখো সূচকের উপর সূচক আছে, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, 2 ইন্টু m প্লাস 1/4 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার m। দুজনেরই বেস সেম, এর মাথায় পাওয়ার 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 1 এর হোল 1/2। এটার বদলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 এর সাথে 1 এর 4 গুণ করলে 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 1 ছিল, তার সাথে হাফ গুণ করলে m প্লাস 1/2। সুতরাং 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে পাই 4m প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার m প্লাস 1/2। এখানে দেখো দুজনেরই বেস 2, তাহলে আমরা তাদের পাওয়ার দুটোকে যোগ করে দিতে পারি, 2 টু দি পাওয়ার 4m প্লাস 1/2 প্লাস m প্লাস 1/2। এটাকে যদি আমরা লসাগু করি 2 পাই 4m প্লাস 1 প্লাস m প্লাস 1, সরল করলে পাই 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 ডিভাইডেড বাই 2। নেক্সট উদাহরণ কি আছে, 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু 2.2 টু দি পাওয়ার m এর রুট বাই 2.2 টু দি পাওয়ার মাইনাস m এর হোল 1/m। ওপরের যে সংখ্যামালাটা সেটাকেই আমরা আগের অঙ্কে পেয়েছি, 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট 2.2 টু দি পাওয়ার m এর সরল করলে আমরা পেয়েছি 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2। ওর বদলে আমরা লিখে দিচ্ছি 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 ডিভাইডেড বাই 2। এর নিচে পাচ্ছি 2 টু দি পাওয়ার, এর মাথায় 1 আছে আর এর মাথায় আছে 2 টু দি পাওয়ার মাইনাস m ছিল, তাহলে রুটের জন্য একটা নিচেই 2 আসছে, এর হোল 1/m। অতএব 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2, নিচেই পাচ্ছি 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 এর হোল 1/m। এখন দেখো এখানেও বেস 2, এখানেও বেস 2, তাহলে আমরা এটাকে বেসের যদি ভাগ হয় তাহলে কি হয়, পাওয়ারের বিয়োগ হয়। 2 টু দি পাওয়ার 5m প্লাস 2 ডিভাইডেড বাই 2 বিয়োগ করলে 1 মাইনাস m/2 পাই, এর হোল 1/m। অতএব 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2 বিয়োগ 1 যোগ m/2 এর হোল 1/m।
m or 2 to the power এখানে 2 লসাগু পাচ্ছি 5m প্লাস 2 মাইনাস 2 যোগ m এর হোল 1/m অতএব 2 to the power 6m by 2 into 1/m যেটা বাইরে ছিল সেটা একসাথে গুণ করে দিলাম সমান m কেটে গেল 2 to the power 3 2 6 কেটে 3 হলো 2 to the power 3 মানে 8। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। সূচকের যে টিপিক্যাল প্রবলেমগুলো আমরা দেখি সেগুলোর কিছুটা সলভ করলাম আজকে, এবং এই প্রবলেমগুলোতে যদি তোমরা কিছু বুঝতে সমস্যা হয় কিংবা কিছু কোয়ারি থেকে থাকে তাহলে সেই কোয়ারি তোমরা জিজ্ঞেস করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে। নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তোমরা বিভিন্ন প্র্যাকটিস সেটও পেয়ে থাকবে বাড়িতে প্র্যাকটিস করার জন্য। ওয়ান্স এগেন থ্যাংক ইউ এভরিওয়ান।